লাজু তখন মাত্রই তার ডিউটি শেষ করে কেবিনের ফাইলগুলো গুছাচ্ছিল। হঠাৎ তার টেবিলের সামনে এসে দাঁড়ালো এক পুলিশ অফিসার। পুলিশ অফিসারের গম্ভীর কণ্ঠস্বর করিডোরে প্রতিধ্বনিত হল, ডক্টর লাজু, আপনাকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। লাজু চমকে উঠে তাকালো, থানায়? কিন্তু কেন স্যার? বনলতা তো গ্রেফতার হয়েছে। মেডিকেল কলেজের করিডোর ধরে লাজু যখন হেঁটে যাচ্ছিল তখন তার চারপাশের বাতাসটা অন্যরকম লাগছিল। মাত্র কয়েক ঘণ্টা আগেও যে বাতাস ছিল ভারী, অপবাদের চাদরে ঢাকা, এখন সেখানে এক অদ্ভুত মুক্তি। হাতে স্টেথোস্কোপটা সে আরও শক্ত করে চেপে ধরল। ধাতব স্পর্শটা তার আঙুলে এক চরম সত্যের মতো অনুভূত হচ্ছিল। লড়াইটা সহজ ছিল না, কিন্তু লাজু দমে যায়নি। কলেজের প্রধান ফটক পার হতেই দুপুরের চড়া রোদ এসে পড়ল লাজুর মুখে। সে চোখ দুটো হালকা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। বুকের ভেতর থেকে এক বিশাল পাথর নেমে গেছে। অনুভব ঠিক পাশেই হাঁটছিল, কিছুটা দূরত্ব বজায় রেখে, অথচ এক অদ্ভুত নির্ভরতার ছায়া হয়ে। তুমি ঠিক আছো তো লাজু? অনুভব মৃদু স্বরে জিজ্ঞেস করল। তার গলায় এতক্ষণের টানটান উত্তেজনার পর এখন এক ধরনের শান্ত স্বস্তি। লাজু চোখ খুলে অনুভবের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা ক্ষীণ কিন্তু দৃঢ় হাসি ফুটে উঠল। আমি ঠিক আছি অনুভব, আসলে আমি কখনো এতটা ভালো বোধ করিনি। আজ মনে হচ্ছে নিজেকে নতুন করে চিনলাম। অনুতাপের আগুনে পুড়ে খাঁটি হওয়া সুদেব ততক্ষণে জনাকীর্ণ রাস্তার ভিড়ে মিশে গেছে। সে আর পেছন ফিরে তাকায়নি। লাজুর শেষ কথাগুলো হয়তো তার জীবনের নতুন কোনো মোড় ঘুরিয়ে দেবে, কিংবা হয়তো নিজের ভেতর নিজেকে ক্ষমা করার এক দীর্ঘ আজীবন লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। অনুভব সেদিকে একবার তাকিয়ে বলল, সুদেব আজ যা করল তা সত্যি ধারণার বাইরে ছিল। আমি কোনোদিন ভাবিনি ও নিজের ভুল এভাবে স্বীকার করে তোমাকে বাঁচাবে। মানুষের ভেতরের ভালোটা কখনো কখনো শেষ মুহূর্তে জেগে ওঠে অনুভব। লাজু শান্ত গলায় বলল, ও যা করেছে তাও নিজেরই প্রায়শ্চিত্ত, কিন্তু আমার পথ এখন আলাদা। আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। কয়েকটা দিন দেখতে দেখতে কেটে গেল। বনলতার চক্রান্তের জাল ছিঁড়ে পড়ার পর কলেজে লাজুর সম্মান আরও বেড়ে গেল। প্রিন্সিপাল স্যার নিজে ক্লাসে এসে লাজুর সততা এবং মেধার প্রশংসা করে গেলেন। যেই সহপাঠীরা দুদিন আগে সন্দেহের চোখে তাকিয়েছিল তারা এখন লাজুর সাথে কথা বলার জন্য উন্মুখ। কিন্তু লাজু এসবে গা ভাসালো না। তার সামনে এখন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, ফাইনাল প্রফেশনাল এক্সাম। রাত জেগে পড়ার টেবিলটাই এখন লাজুর একমাত্র জগৎ। টেবিল ল্যাম্পের আলোয় অ্যানাটমি, ফিজিওলজি আর প্যাথোলজির মোটা মোটা বইগুলোর পাতা উল্টাতে উল্টাতে মাঝে মধ্যে তার চোখ ক্লান্তিতে বুঝে আসত। কিন্তু তখনই তার মনে পড়ত সেই অপবাদের মুহূর্তটা, প্রিন্সিপালের ঘরে সেই থমথমে পরিবেশ, আর সাথে সাথেই এক তীব্র জেদ তার স্নায়ুগুলোকে সজাগ করে তুলত। তাকে জিততেই হবে, শুধু নিজের জন্য নয়, তার মতো আর কোনো মেয়ে যেন চক্রান্তের শিকার হয়ে হেরে না যায় সেই দৃষ্টান্ত তৈরি করার জন্য। অনুভব এই দিনগুলোই ছাড়ার মতো লাজুর পাশে ছিল। সে কোনোদিন লাজুর পড়াশোনায় ব্যাঘাত ঘটায়নি, কিন্তু লাইব্রেরি থেকে প্রয়োজনীয় নোট এনে দেওয়া, ল্যাবের প্র্যাকটিক্যালের খোঁজখবর রাখা, সবকিছুই সে নিঃশব্দে করে গেছে। তাদের মধ্যে কোনো বাড়তি কথা হতো না, কিন্তু এক অলিখিত বোঝাপড়া গড়ে উঠেছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো, মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। কলেজের নোটিশ বোর্ডের সামনে উপচে পড়া ভিড়। লাজু ভিড়ের পেছনে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার বুকটা সামান্য কাঁপছিল, তবে তা ভয়ের নয়, এক চরম প্রতীক্ষার কাঁপন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে উঠল, লাজু, তুমি ফার্স্ট হয়েছ, পুরো ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পাচ্ছ তুমি। মুহূর্তের মধ্যে চারপাশটা যেন স্তব্ধ হয়ে গেল লাজুর কাছে। সহপাঠীরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। অভিনন্দন আর করতালিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। লাজু নোটিশ বোর্ডের দিকে এগিয়ে গেল। নিজের নামটি তালিকা সবার ওপরে জলজল করতে দেখে তার চোখ দুটো জলে ভরে উঠল। এই জল আনন্দের, এই জল সব বাধা পেরিয়ে আসা তৃপ্তির। ভিড়ের এক কোণ থেকে অনুভব এগিয়ে এলো। তার হাতে একটা ছোট্ট লাল গোলাপ। সে লাজুর সামনে দাঁড়িয়ে ফুলটা বাড়িয়ে দিল। তার চোখে আজ কোনো দ্বিধা নেই, আছে এক পরম প্রাপ্তির আনন্দ। অভিনন্দন ডক্টর লাজু, আমি জানতাম তুমি পারবে। লাজু ফুলটা হাতে নিয়ে অনুভবের দিকে তাকালো। ধন্যবাদ অনুভব, এই জার্নিটাতে তুমি পাশে না থাকলে হয়তো এতটা সহজ হতো না। আমি শুধু পাশে দাঁড়িয়ে তোমার আলো দেখেছি লাজু, লড়াইটা সম্পূর্ণ তোমার ছিল। অনুভব হাসল। মাসখানেক পরের কথা। ঢাকার একটি স্বনামধন্য সরকারি হাসপাতালে ইন্টার্ন ডক্টর হিসেবে জয়েন করেছে লাজু। সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে যখন সে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যায়, তখন তার আত্মবিশ্বাসী পদচারণায় এক অন্যরকম দীপ্তি প্রকাশ পায়। রোগীদের সেবার মাঝেই সে এখন নিজের জীবনের আসল অর্থ খুঁজে পেয়েছে। একদিন ডিউটি শেষ করে বিকেলবেলা হাসপাতালের পেছনের বাগানটায় এসে বসল লাজু। পরন্ত বিকেলে সোনাঝুরি রোদ এসে পড়েছে তার চুলে। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ। লাজু মেসেজটা খুলল। সেখানে লেখা, লাজু, আমি জানি তুমি আজ অনেক বড় ডাক্তার হয়েছ,
তোমার সাফল্যের খবর আমি পেয়েছি। আমি এখন শহর থেকে অনেক দূরে একটি ছোট কারখানায় কাজ করছি। নিজের পায়ে দাঁড়ানোর লড়াইটা আমারও শুরু হয়েছে। কোনোদিন তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা হয়তো আমার হবে না, কিন্তু দূর থেকে তোমার মঙ্গল কামনা করব সারা জীবন। ইতি সুদেব। মেসেজটা পড়ে লাজু একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে সেই দীর্ঘশ্বাসে কোনো কষ্ট ছিল না। সে মনে মনে বলল, ভালো থেকো সুদেব। তুমি নিজের আয়নায় নিজেকে ক্ষমা করতে পারলেই আমার সবচেয়ে বড় শান্তি। কি ভাবছো এত? পেছন থেকে অনুভবের কণ্ঠস্বর ভেসে এলো। লাজু ফোনটা পকেটে রেখে ঘুরে তাকালো। অনুভব তার জন্য কফি নিয়ে এসেছে। লাজু কফির কাপটা হাতে নিয়ে বলল, ভাবছি জীবনটা কত দ্রুত বদলে যায়। এক সময় মনে হয়েছিল সব শেষ, আর আজ মনে হচ্ছে সব মাত্র শুরু হলো। অনুভব লাজুর পাশে বসল। সে বিকেলের আকাশের দিকে তাকিয়ে বলল, মেঘ কেটে গেলে তো রোদ উঠবেই লাজু। তোমার জীবনের আকাশ এখন মেঘমুক্ত। লাজু অনুভবের দিকে তাকালো। অনুভবের চোখ দুটিতে আজ এক নতুন আবদার, এক নতুন স্বপ্নের ইঙ্গিত। লাজু আলতো করে অনুভবের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এবার আর কোনো সংশয় নেই, কোনো পিছু টান নেই। জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে লাজু আজ এক স্বাধীন স্বাবলম্বী নারী। সে বুঝে গেছে, মনের ভেতর জেদ আর সততা থাকলে পৃথিবীর কোনো চক্রান্তই কাউকে থামিয়ে রাখতে পারে না। হসপিটালের ইমার্জেন্সি বেলটা বেজে উঠল। লাজু চট করে উঠে দাঁড়ালো। তার সাদা অ্যাপ্রনটা বাতাসে উড়ছে। অনুভবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে সে আবার ছুটে চলল নিজের কর্মক্ষেত্রের দিকে। একলা লড়াইয়ের দিন ফুরিয়েছে। এখন তার সামনে এক নতুন দিগন্ত, যেখানে সে একা নয়, এক উজ্জ্বল ভবিষ্যৎ তার হাত ধরে অপেক্ষা করছে।